নিতাই গৌর হরিবল। সবাই ভালো আছেন তো? কেননা আজ গ্রহণ, তাই আমাদের মনে রাখতে হবে দিবস চলে যাবে। যামিনী মানে রাত্রিকালে রম্ভ হবে 10টা 27 মিনিটে, আর সমাপ্ত হবে 12টা 53 মিনিটে। তাই এই সময়টুকুর মধ্যে আহার বিহার, যারা আমার মা বোন ভগ্নী যারা গর্ভ ধারণ করেছেন, তারা এই সময়টুকু মেনে চলবেন। কেননা এটা একটা এমন একটি সময়, আমাদের এটা কি বলবো, পরিস্থিতি, এটা মানতে হবে। না মানলে আমাদের একটা বড় ধরনের ক্ষতি হবার সম্ভাবনা আছে। তো যাক, এগুলা মেনে চলবেন। আর সনাতন ধর্ম অবলম্বনকারী যারা আছেন, যারা আমাদের সনাতন ধর্মের আচরণ বিধি মেনে চলে, তাদেরকে অবশ্যই বলবো আজকে গ্রহণ দর্শন করে রাত্রিকালে স্নান করবেন। আর দেখুন, যারা হয়তো মনে মনে ভাবে যে ব্রাহ্মণদের কিছুই অবগত নেই, ব্রাহ্মণরা যে কি জানে আর কি না জানে, এটা ব্রাহ্মণরাই অবগত আছে। কিন্তু অনেকে ভাবে যে ব্রাহ্মণরা বুঝি কিছুই বোঝে না। ব্রাহ্মণদের মধ্যে কোনো ব্রহ্মত্ব জ্ঞান বা ব্রহ্মশক্তি নেই, এটা বললে ভুল হবে। ব্রাহ্মণকে যদি আপনারা অবজ্ঞা করেন, ব্রাহ্মণকে যদি অবহেলিত ভাবেন, ব্রাহ্মণকে যদি দর্শন করে পূজা অর্চনা বা প্রণাম না জানান, ব্রাহ্মণ দর্শন করা মানে সাক্ষাৎ ভগবানকে দর্শন করা, এটা মাথায় রাখবেন। আর এইটা যদি ভাবেন সামান্য একটা ব্রাহ্মণ চক্রবর্তী বা ব্যানার্জি মুখার্জি চ্যাটার্জি, ওর আবার নাম, ওকে আবার কি সম্মান দেবো, তাহলে ভুল হবে। ছোট হোক বড় হোক, ব্রাহ্মণকে ভালোবাসবেন, সম্মান দিবেন। তাহলে কিন্তু আমি বিশ্বাস করি আপনাদের মধ্যে যে অহংকার, অনামিকা, দম্ভ, সেটা দূরীভূত হবে, থাকবে না। আজ আগামীতে যে সময়টুকু আসছে, গ্রহণ হবে রজনীতে, সবাই মনে রাখবেন। আর পায়তবাকে ব্রাহ্মণকে নিয়ে কখনো নিন্দা, গঞ্জনা, ব্রাহ্মণের সমালোচনা ওই পরের নিকটে না বলে ওই ব্রাহ্মণকে ডেকে বলবেন, বাবারে তুমি ব্রাহ্মণের সন্তান, তুমি মাছ মাংস খাও, পেঁয়াজ রসুন খাও, একটু ঢেকে নিয়ে গিয়ে খেও বাবা, আর যদি পারো তাহলে সংযত হয়েও, এই উপদেশ দিবেন। তাহলে আমার মনে হয় পূর্ণতা অর্জন হবে। কেন আমি জানি যে মানুষকে টাকা দিয়ে, পয়সা দিয়ে উপকার করলে মনে রাখে না, কিন্তু জ্ঞান বা বুদ্ধির দ্বারা যদি কাউকে আপনি উৎসাহিত করতে পারেন বা ভালো পথে তাদেরকে নিয়ে যেতে পারেন, তাহলে এটা আপনার জীবনে বড় পাওয়া, পূর্ণতা। এর চেয়ে পূর্ণ আর অনেক কিছু আছে কিনা আমি জানি না, তবে এটা বেশি পূর্ণ পাওয়া যায়। আজকে আমি ফেসবুকে দেখলাম একজন মাহাতো একজন ব্যক্তি কীর্তন করতেছে। ও বলতেছে এটা ব্রাহ্মণরা সাজিয়েছে, ব্রাহ্মণরা ওই বাবা মা মারা গেলে শ্রাদ্ধে বা ওই সবদাহ ব্যবস্থাতে বলে ওই তোমাদের আগে দাহ করা যাবে না, আমরা আসি, আমরা যখন বলবো তখন দাহ করবে। ও মশাই জানে না, উনি জানে না। উনি যদি জানতো যে সবদাহ কথার অর্থটা কি, উনি এ কথা বলতো না। সব মৃতা, দাহ জ্বালানো। আমি নিজেও দেখেছি হরিভক্তি বিলাসে 4টি ভাব আছে। একটি জলেতে ভাসিয়ে দেওয়া, ভগবানকে পাবে। একটি বাতাসে উড়িয়ে দেওয়া, সেটা ভগবানকে পাবে। আর একটি মাটিতে সমাধি করে রাখা, ভগবানকে পাবে। আর শবদাহ, এটা তো বিধির বিধান। এই যে 4টি কথা বলেছে, সেটা হলো হরিভক্তি বিলাসের কথা। কিন্তু বেদে বেদান্তে শাস্ত্রে লিপিবদ্ধ আছে, ওং কৃতাতু দুষ্কৃতা কর্ম জানতা বাপ্য জাতা মৃত্যু কালো বংশ। এই যে সপ্ত প্রদক্ষিণ করে মুখে অগ্নি দিবেন, ওম কৃতাতু দুষ্কৃতা কর্ম জানতা, তুমি জেনে বা না জেনে যে কর্ম করেছে হে গোবিন্দ, তার দেহের সকল পাপকে ব্রহ্মাকে স্মরণ করছে, ভস্য হয়ে পর বায়ুর সঙ্গে মিলন করে, হে গোবিন্দ তোমার গোলকে নিবার জন্য তুমি তোমার পুষ্পরথ পাঠিয়ে দিও প্রভু। কই, আমরা তো তা বলি না। আমরা সমালোচনা মারা গিয়েছে, কিছু ভালো, কিছু বিপরীত, কিছু খারাপের ছাইটা দেখি। কিন্তু আমাদের উচিত কি জানবেন,
যখন বিয়ে হয়ে চলে যাবে তার প্রতি আর আমাদের কোনো অনুরাগ থাকবে না বা রাগ থাকবে না, থাকবে কি প্রার্থনা। হে গোবিন্দ, শুনেছি গীতায় বলেছে জন্মান্তর কথা, জন্মিলে মৃত্যু হবে, মৃত্যু হলে জন্ম হবে, অবশ্যম্ভব আমি যুগে যুগে। হরে কৃষ্ণ, আর বলবো না। সে ভালো থাকবেন। পারলে ব্রাহ্মণকে সম্মান করবেন, ব্রাহ্মণকে অবজ্ঞা, ব্রাহ্মণকে তিরস্কার, ব্রাহ্মণকে ঘাত প্রতিঘাত করবেন না, তাহলে সেই ঘাতটা আপনার অঙ্গে প্রত্যঙ্গে যে প্রবেশ করবে। এটাই দূরে থাকুন। ব্রাহ্মণের মধ্যে আজও ব্রহ্মসত্যি আছে, এটা আমি বিশ্বাস করি, হয়তো আপনারা জানেন না। হন হন দহ দহ গে পয়সা, যখন মন্ত্র বলবো কাষ্ঠপুরে ভস্য হয়ে যাবে। হন হন দহ দহ গে পয়সা, ওই ভেজা কাষ্ঠগুলো, রসাল কাষ্ঠগুলো পুড়ে পুড়ে কয়লা হয়ে যাচ্ছে, আর বলেন ব্রাহ্মণে ব্রহ্মতেজ নেই। কে বলল? আমি তো এক কথাই বললাম। আবার শুনুন, হন হন দহ দহ গে পয়সা, ব্রহ্মা স্ত্রীর নাম হলো সাহা। ওই যে ব্রহ্মা আছে না, স্ত্রীর নাম হলো সাহা। যুক্ত করলে ব্রহ্মা স্ত্রী অনুগত হয়ে প্রজ্বলন হয়ে পরিছাই হয়ে যাবে ছাই কাঠগুলো। আর মানবেকে বলে ব্রাহ্মণে ব্রহ্মতেজ নেই। কে বলল? আজ শতভাগ ব্রাহ্মণে ব্রহ্মতেজ আছে, যদি প্রকৃত আমি বিশ্বাস করি। আপনারা করবেন কিনা আর জানি না। অপরাধ মার্জনে নিতাই গৌর হরি বল। ভালো থাকবেন।